চলো ঘুরে আসি আবারও কোনো প্যান্ডেল থেকে। এটা হলো বর্ধমানের সবুজ সঙ্গের মাঠ। চোখ ধাঁধানো লাইট আর উপচে পড়া ভিড়, যেটা মানুষকে আকর্ষণ করে বারবার। আর তাই মানুষ এখানে ওখানে ছুটে যেখানেই থাকুক না কেন, সবুজ সঙ্গের মাঠে একবার না একবার ছুটে আসবেই। আর এই ছোট ছোট কারুকার্যগুলো মন ভরে যায়। প্যান্ডেলের ভেতরে আছে আরও সুন্দর সুন্দর চমক। ভগবান বিষ্ণু কিভাবে প্যান্ডেলের ভেতরে বসে আছেন সেটা দেখতে গেলে চলো ভেতরে প্রবেশ করা যাক। পঞ্চমুখী নাগের তলায় নারায়ণের এই শয্যা অসম্ভব সুন্দরভাবে, যার জন্য অসম্ভব মাত্রা এনে দিয়েছে। আর এটা দেখতে দেখতে ছটপট চলে যাব পরের প্যান্ডেলে। আর একবার দেখে নাও নারায়ণের সেই সুন্দর দৃশ্যটি। এরকম দৃশ্য আমরা পৌরাণিক কোনো বই বা কোনো গ্রন্থ থেকে পাওয়া যায়, সচরাচর সামনাসামনি কোথাও দেখা যায় না। এসব দেখতে দেখতে প্যান্ডেলের বাইরে চলে এলাম, যেখানে ছিল মনোরম কিছু লাইট। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম পদ্মশ্রী সঙ্গে। ওরই পাশে পদ্মশ্রী সঙ্গের মাঠ। এটা একটা মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটি। অসম্ভব সুন্দর সাদা প্যান্ডেলের ওপর সোনালি কালারের কারুকার্য মন কেড়ে নেবে সবার। আর এখানে আছে একটা বিশাল আকৃতির সিংহ। সরি আমি ভুল বললাম, মানে গেটের দুপাশে আছে দুটো বিশাল আকৃতির সিংহ। আর দেখে একটু পৌঁছে গেলাম ভেতরে, মন্দিরটার ভেতরে কারুকার্যটা ভোলার মতো নয়, বেশ মনে রাখার মতো। বর্ধমানে এই একটা মাঠ যেখানে প্যান্ডেল করার পরেও মানুষ একটু বিশ্রাম নেওয়ার জন্য মাঠে খানিকক্ষণ রেস্ট করতে পারে, কারণ মাঠটা অনেকটা বড়। কি কেমন লাগছে আমার প্যান্ডেল হপিংয়ের ভিডিওগুলো? লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।